মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি জুমার দিন উপহার দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া জানাই সকলেই করি আলহামদুলিল্লাহ। রজব মাস চলতেছে, রজব মাস। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের যে স্বাভাবিক গতি, অর্থাৎ আগে যেই সালাত এবং সিয়াম যা কিছু ইবাদত করতেন এগুলো আরো বাড়িয়ে দেন এবং রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এজন্য আমরা উম্মতে মুহাম্মাদ হিসেবে আমাদের কর্তব্য এখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। শীতের সিজন চলতেছে, শীতের সিজনে ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে যারা পানির সাথে সংশ্লিষ্ট এবং যারা বয়স্ক তাদের জন্য ইবাদত করাটা একটু কঠিন, কিন্তু এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে শীতের সিজন এবং গরমের সিজনের বিষয়ে কিছু সূরা আছে, আমরা জানি। রিহলাতা শীতা, এই শীতের সিজনকে বলা হয় ইবাদতের বসন্তকাল। অর্থাৎ গরমের দিনে যে ইবাদতগুলো করা অনেক কঠিন ছিল, এই শীতের সিজনে সেই ইবাদত করাটা অনেক সহজ। এজন্য সালাফরা বলতেন শীতা ও রবিউল মুমিন, অর্থাৎ শীতকাল হচ্ছে মুসলমান এবং মুমিন যারা তাদের জন্য বসন্তকাল ইবাদত। কারণ কি? কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে শীতের দিনের যে রাতটা, এই রাতটা অনেক বড় হয়, আর রাত বড় হওয়ার কারণে যারা মুমিন আল্লাহর নেককার বান্দা তারা এই রাতকে শুধুমাত্র ঘুমিয়ে শেষ করে দেয় না, বরং এই রাত নিজে জাগ্রত হয় এবং পরিবারকে জাগ্রত করে এই রাতে ইবাদত গুজার বান্দায় পরিণত হয়। কারণ আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে রাতের যে সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল বিকল্প কিছু। আরেকটা হচ্ছে ওয়াকাসারা নাহারুহু ফাসামাহু, আর দিনের যে সময়টা এটা সংক্ষিপ্ত হয়ে যায় এবং এটাও মুমিনদের জন্য রহমত। কারণ হচ্ছে ফাসামাহু, সারা বছর দিনটা অনেক বড় ছিল, রোজা রাখতে অনেক কষ্ট ছিল, কিন্তু শীতের সিজনে দিনটা অনেক ছোট। মুমিন বান্দা ইচ্ছা করলেই তার নফল রোজা, নজরের রোজা, মানতের রোজা এবং যত রোজা সব রোজা ইচ্ছা করলে কি করতে পারে শীতের সিজনে। এজন্য শীতটা মুমিন বান্দার জন্য বসন্তকাল। বসন্তকাল কিন্তু আমাদের সামনে আসতেছে, শীতের পরেই আসবে বসন্তকাল। ওটা হচ্ছে আমাদের সকলের জন্য, কিন্তু মুমিনদের জন্য বসন্তকালে শীতের সিজন। এজন্য এটা হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু ফি শিদাই আল-গনিমাতুল বারিদা, শীতের দিনে রোজা হচ্ছে ঠান্ডা গনিমত। গনিমত কি? গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, যেটা অনেক যুদ্ধ বিগ্রহ করে মুসলমানরা অর্জন করতেন, অনেক কষ্ট করে তিতিক্ষা করে তারপর এই গনিমত অর্জন করতেন। একজন মুমিন এই শীতের দিনে যে রোজা রয়েছে, আলাদাভাবে যদি রমজানের রোজা না থাকে, নফল রোজা বা বৃহস্পতিবারের রোজা, সোমবারের রোজা এবং আইয়ামে বীজের রোজা সহ এই সকল রোজা আম্বিয়া কিরাম রেখেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। এই রোজাগুলো শীতের সিজনে যে রাখে সে মূলত কি করে? এই ঠান্ডা গনিমত, আল্লাহ রাব্বুল আলামিন যে গনিমত মুসলমানদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যুদ্ধ থেকে, ওই গনিমত হয়তো এখন অর্জন সম্ভব নয়, কিন্তু ইচ্ছা করলে এই শীতের সিজনে রোজা রেখে এই ঠান্ডা গনিমত আমরা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যারা আবেদ বান্দা, জাহিদ বান্দা তাদের জন্য এই শীতকাল হচ্ছে অত্যন্ত গনিমত। এটাকে কোনোভাবে অ্যাভয়েড না করা, কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য না করা। অনুরূপভাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কিতাব যেটি রচনা করেছেন আবু নুআইম রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন তাবিঈ, তিনি হিলিয়াতুল মুমিনিন এই গ্রন্থে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তিটি নিয়ে এসেছেন। তিনি বলছেন মারহাবান বিশিদাই, শীতকাল যখন আসে তোমরা এই শীতকালকে অভিনন্দন জানাও। কারণ কি? কারণ হচ্ছে তানজিলু ফীহিল বারাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে বরকত বেশি বাড়ায় দেন। কারণ কি? কারণ হচ্ছে রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দেন এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আসার পরে বান্দাদের কাছে বলতে থাকেন যে তোমার কার কি লাগবে আমার কাছে চাও, আমি দিয়ে দেব। তোমার কার কিছু প্রয়োজন, রিজিক বলো, তোমার যদি বিপদ আপদ বালা মুসিবত থেকে সব কিছু আমার কাছে বলো, আমি তোমাকে দেব। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন তানজিলু ফীহিল বারাকা, এই শীতের সিজনে আল্লাহ রাব্বুল আলামিন গরমের চাইতে বেশি বরকত দান করেন। কারণ হচ্ছে ইয়াতুলু ফীহিল লাইল, রাতটা তখন বড় হয়,
ফায়াকুম, এবং এই বড় হওয়ার কারণে যারা আবেদ বান্দা, জাহেদ বান্দা, মুমিন বান্দা, সালেহীন যারা, তারা ইবাদতের বেশি সুযোগ পায়। ওয়ায়াকসুরু ফীহিন নাহার, আর দিনটা ছোট হয়। এই দিনটা ছোট হওয়ার কারণে ওই বান্দা দিনটাকেও কাজে লাগায় কিভাবে? রোজার মাধ্যমে। তো আমরা এই রজব মাস আসছে, এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন। আমরা ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করি যে রজব মাস যেহেতু আসছে, সামনে রমজান মাস আসছে, প্রস্তুতিমূলক ট্রেনিং এর জন্য এখন থেকেই রোজা নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। এই শীতের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস যেটি সহিহ বুখারী এবং মুসলিম অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি সূত্রে বর্ণিত হয়েছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, এই শীতের সিজন এবং গরমের সিজনে দুটো সিজন আসলে কি, এই বিষয়ে এই হাদিসটি আল্লাহ রাসূল বলতেছেন, ইশতাকান্নাসু ইলা রাব্বিহা, আগুন অর্থাৎ জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো। কিসের অভিযোগ? ফাকালাত রাব্বি আকালা বা'দুহা বা'দান, হে আমার রব, জাহান্নামের এত কঠিন অবস্থা যে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, এত কঠিন অবস্থা। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআদিনা বিনাফাসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। দুইটি নিঃশ্বাস ফেলতে পারবে। একটি নিঃশ্বাস হচ্ছে নাফাসুন ফিস শিতাই, একটি নিঃশ্বাস হচ্ছে শীতের দিনে সে ফেলবে। ওয়ানাফাসুন ফিস সাইফি, আর একটি নিঃশ্বাস হচ্ছে যেটি গরমের দিনে ফেলবে। তো আল্লাহ রাসূল বলতেছেন, ফাশাতা মাতাজিদুনা মিনাল হাররি, এই যে গরমের দিনের যে গরমি ভাব, কঠিন অবস্থা, মানুষ ঘামে শেষ হয়ে যাচ্ছে, গরমের কারণে ডিস্টার্ব হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে মূলত ওই জাহান্নাম কি করে গরমের সিজনে তার নিঃশ্বাস ফেলে, এই জন্য গরমটা হয়। এই জন্য তোমরা সেই গরমটা অনুভব করো। ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাল বারদি মিন জামহারিরা, আর শীতের সিজনে যে প্রচন্ড তাপ এবং প্রচন্ড শীত অনুভব করো, এটা হচ্ছে মূলত জাহান্নামের জামহারিরা, জাহান্নামের শীতের একটা অবস্থা রয়েছে, অর্থাৎ গরম অবস্থা যেরকম রয়েছে শীতের অবস্থা রয়েছে। কারণ জাহান্নাম শুধুমাত্র আগুন নয়, জাহান্নামে কিন্তু দুইটা অবস্থা, একটা হচ্ছে গরমি অবস্থা আর একটি হচ্ছে ঠান্ডা ওই অবস্থাটা, একেবারে শীত। এখন আমাদের কত ডিগ্রি সেলসিয়াস চলে? হয়তো বা 15 অথবা 12, কিন্তু অনেক দেশ রয়েছে যেখানে -2, -10 এরকম রয়েছে। সেখানে মানুষজন কিভাবে বাঁচে? অনেক অঞ্চলে মানুষ খুব কষ্ট করে আছে। তো জাহান্নামে যে শীতের যে অবস্থা, ঠান্ডাকালীন যে অবস্থা, ওইটা অবস্থাটা তৈরি হয় কারণ জাহান্নাম তার নিঃশ্বাস ওই সময় ফেলে। এই জন্য তোমরা অনুভব করে এই ঠান্ডার অনুভবটা তোমরা তখন নিজেরা ভাবো এবং অনুভব করো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে এসেছে, লা ইয়ারুনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, যারা জান্নাতি হবে তারা জান্নাতের ভিতরে বেশি গরম অনুভব করবে না, আবার বেশি শীত অনুভব করবে না, মাঝামাঝি একটি ওয়েদার জান্নাতের অবস্থান যারা পাবে তাদের। আর যারা, যেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ, আর যারা জাহান্নামী হবে তারা যেরকম ভাবে প্রচন্ড গরম তাপ এবং জাহান্নামের খারাপ অবস্থা অনুভব করবে, অনুরূপভাবে জাহান্নামের একেবারে ঠান্ডা বরফ অবস্থাও তারা সেখানে অনুভব করবে, সেটাকে বলা হয় জামহারিরা কোরআনের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে সকল করে আমিন। ভূমিকা স্বরূপ এই আলোচনাটি করা, আমরা আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে সকল আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার ঘোষণা দিয়েছেন, এই সমস্ত কিছু আমল আমরা সকলের সামনে উপস্থাপন করব যতটুকু সময় আমাদের রয়েছে তার ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা করে দেন। এর ভিতরে এক নম্বর হচ্ছে যে পুরাপুরি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা। নিজের জীবনের যে গুনাহ রয়েছে, অপরাধ রয়েছে, যা কিছু করেছে চোখ বন্ধ করার পর ভাবি যে আমার শৈশবকাল, আমার বাল্যকাল, আমার যুবক যে অবস্থায় আমি ছিলাম, যৌবনের যে অবস্থায় আমি ছিলাম, কি অপরাধ করেছি, সকল অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবেন। যেটি সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা তোমরা আমার কাছে তওবা করো এবং সঠিকভাবে সঠিক উপায়ে তওবার মতো তওবা করো, তাহলে কি হবে? আসা রাব্বুকুম মান ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে ওইভাবে যদি তওবা করো, তওবার মতো তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াইদখিলাকুম জান্নাত, এবং যে জান্নাতের কথা বলা হচ্ছে সব সময় সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দাখিল করাবেন। মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়।
এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যেটা সূরা আলে ইমরানের ভিতরে এসেছে, যে কেউ যদি অপরাধ করে, যে কেউ যদি খারাপ কাজ করে, অন্যায় করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, সেজন্য আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজের অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ফামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ ছাড়া আর কেউ পৃথিবীতে নাই। তিনি যদি আপনারা আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, তাহলে আমাদের জান্নাতের পথ সহজ। আর যদি ক্ষমা না করেন, তাহলে খুবই কঠিন, খুবই পিচ্ছিল এবং খুবই ভয়ঙ্কর অবস্থা, যখন আপনার আমার জান কবজ হবে সেই মুহূর্ত থেকে, সম্মানিত হাজির। এজন্য আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহর কাছে, আমাদের কাছে পরিপূর্ণরূপে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাত তামবি কামান লা যামবা লাহু, কেউ যদি তওবা করে, ইস্তিগফার করে, তওবা করার শর্ত আছে কিছু। তওবার জন্য কয়েকটি বিষয়, এর ভিতরে এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে প্রতিজ্ঞা হতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আমি পূর্বের যে অপরাধ করেছি ওই গুনাহ আমি আর জীবনে করব না। দুই নম্বর হচ্ছে আপনার ভিতরে অনুশোচনা কাজ করতে হবে। আপনি অপরাধ করতেছেন কিন্তু আল্লাহর কাছে বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু ওই তওবা কবুল হবে। আপনার অনুশোচনা কাজ করতে হবে আপনার ভিতরে, যে অনুশোচনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। এবং প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে ওই গুনাহটা আমি আর কখনোই করব না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন। 4 নম্বর কাজ হচ্ছে তওবার শুরুতে আপনি যদি পারেন তওবার নামাজ, এটা হচ্ছে নফল নামাজ, তওবার নিয়তে আপনি করবেন, এবং সেটা যদি রাতে হয় সবচেয়ে ভালো, কারণ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকে বান্দাকে, বলেন যে তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেই। এই জন্য যদি কেউ তওবা করতে চান, কোন হুজুরের কাছে এসে বলেন হুজুর আমাকে তওবা করাই দেন, এভাবে কোনো সিস্টেম আমরা পাই না। যদি আপনি না জানেন সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু সিস্টেম হচ্ছে আমি যেগুলো বললাম, এই 4টা কাজ আপনি করবেন এবং ভবিষ্যতে কোনো অপরাধ আর জীবনে করবেন না, এই শর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম মনোভাবে তওবা করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে তিনি ঘোষণা দিয়েছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজের প্রতি জুলুম করেছে, যে আমার বান্দারা তোমরা রহমত, আল্লাহর রহমত, আল্লাহর যে দয়া রয়েছে এখান থেকে তোমরা নিরাশ হও না, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেবেন। এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে তওবা করা এবং ইস্তিগফার করা। 2 নম্বর কাজ হচ্ছে ইস্তিগফার করা। তওবা এবং ইস্তিগফারের ভিতরে একটা পার্থক্য আছে। তওবা মানে হচ্ছে একেবারে আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আল্লাহর কাছে ফিরে আসা সমস্ত গুনাহ থেকে, সমস্ত অপরাধ থেকে। আর ইস্তিগফার এরকম, তবে আপনি ইস্তিগফার ডেইলি, ইস্তিগফারের বিষয়ে ডেইলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার ইস্তিগফার করতেন। তার কোনো গুনাহ ছিল না, তার কোনো অপরাধ ছিল না, তারপরে তিনি ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, এভাবে সব সময় পড়তেন। আর তওবা হচ্ছে ফিরে আসা, আর ইস্তিগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হে আল্লাহ, আমার কোন অপরাধ হয়ে যায়, আমি ভয়ের ভিতরে আছি, আমি অনুশোচনার ভিতরে আছি, আমি আপনার আশার ভিতরেও আছি যে আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে আমার আপনার কাজ হচ্ছে দৈনন্দিন 100 বার আল্লাহ রাসূল যেই আদেশটা আমাদেরকে দিয়েছেন এবং তিনি যেটি করেছেন, ইস্তিগফার পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে 3 নম্বর কাজ, যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। বুখারীর বর্ণনা 528 নম্বর হাদিস এবং মুসলিমের ভিতরে এসেছে। তার মানে হচ্ছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলতেছেন, উদাহরণ কিভাবে দেয় আল্লাহ রাসূল দেখেন, তিনি বলতেছেন আওয়াইতুম, তোমরা যদি দেখো লাওয়ান্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের সামনে, তোমাদের দরজার সামনে একটি পুকুর রয়েছে বা একটি নদী রয়েছে, ইয়াসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, সেই নদীতে বা সেই পুকুরে তুমি যদি দৈনন্দিন 5 বার গোসল করো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে এরপর জিজ্ঞাসা করতেছেন, হাল ইয়াবকা মিন দামনিহি শাই, তাহলে কি তোমাদের শরীরে সদৃশ্য, অর্থাৎ যেই ময়লাগুলো দেখা যায়, এই ময়লাগুলো কি আর কোনোটাই দেখা যাবে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, লা ইয়াবকা ইয়া রাসূলুল্লাহ মিন দামনিহি শাই, হে আল্লাহর রাসূল, না, কোনো ময়লা দেখা যাবে না। তখন আল্লাহ রাসূল বলতেছেন, ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামসি, তোমরা কল্পনা করো এবং অনুভব করো তোমাদের যে 5 ওয়াক্ত নামাজ সেটা অনুরূপ। তোমরা যদি দিনে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমাদের অন্তরের ভিতরে যত ভুল রয়েছে, যত অপরাধ রয়েছে, যত গ্লানি রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য এই গুনাহ যেগুলো রয়েছে সগীরা গুনাহ, আর কবিরা গুনাহর কথা বলেছি, অবশ্যই তওবা এবং ইস্তিগফার করতে হবে, তাছাড়া তো কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এবং কবিরা গুনাহর ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়, কোনো কবিরা গুনাহ করছে বান্দার সাথে সম্পৃক্ত, অর্থাৎ তার হক কোনোভাবে আপনি নষ্ট করেছেন, এরকম যদি হয় অবশ্যই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে
বলেন যে ক্ষমা করবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, কবিরা গুনার ক্ষেত্রে ওই বিষয়টা প্রযোজ্য। 4 নম্বর হচ্ছে রমজানের রোজা পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়। সামনে রমজান আসতেছে, এই রমজানের পূর্বে আমরা রজব মাসের রোজা, শাবান মাসের রোজা এগুলো রেখে রেখে আমাদের রমজানের রোজা যেন পরিপূর্ণরূপে আদায় করতে পারি, কিয়াম যেন ঠিকভাবে করতে পারি, সালাতুত তারাওয়াহ ঠিকভাবে করতে পারি, ঠিকভাবে আমরা ইফতার যেন করতে পারি, সাহরি ঠিকভাবে খাইতে পারি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি। এখন থেকে সেই ট্রেনিং নেওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, কেউ যদি রমজান মাসে ঠিকভাবে রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং আল্লাহর কাছে সওয়াব প্রত্যাশা আশায় যে তার কাছে সওয়াব পাবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সে পূর্বে যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে হজ। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি আপনি করেন, যাদের উপর এটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত, জীবনে একবার হজ করা, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আপনি জীবনে যদি 1000 বার উমরা করেন, একটি হজের সমতুল্য কখনোই হবে না। যারা উমরা করেন অবশ্যই উৎসাহিত করি, কিন্তু আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে হজের নিয়ত করেন এখন থেকে, কারণ 1000 না 1 লক্ষ হজে উমরার সমান একটা হজ কখনোই হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাজ্জা ফালাম ইয়াকুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করতে যায় এবং সেখানে কোনো খারাপ কাজ না করে, মানুষকে গালিগালাজ এবং সমস্ত অন্যায় থেকে বিরত থাকে, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে তার মাতৃভূমিতে এমন ভাবে ফিরে আসে সেজন্য একেবারে নিষ্পাপ শিশু, যেই শিশুটা আজই পৃথিবীতে এসেছে এবং ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি সুন্দরভাবে হজ করতে পারেন, সকল শারায়েত সকল আশরাত দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণরূপে, এই ক্ষমাটা কিন্তু পরিপূর্ণরূপে হবে। অন্যান্য ক্ষমা হচ্ছে আপনার যে সগীরা গুনাহ রয়েছে সেগুলো, কিন্তু এই যে ক্ষমা, এটা হচ্ছে আপনাকে এমনভাবে নিষ্পাপ করে দিবে আপনার সমস্ত গুনাহ সগীরা এবং কবিরা। আপনার হজ যদি কবুল হয়, সেই ক্ষেত্রে আপনার সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ এক জুমার নামাজ আদায় করেছেন এবং পরের জুমা আপনি আদায় করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানের যে সময় আপনার ছোট ছোট অনেক গুনাহ হতে পারে, ভাষাগত সমস্যা হতে পারে, আচরণগত সমস্যা হতে পারে, সালাতের ক্ষেত্রে আপনার ভুল হতে পারে, উযুর ক্ষেত্রে ভুল হতে পারে, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে ছোট ছোট ভুল হতে পারে। আল্লাহ রাসূল বলতেছেন যে এই মাঝখানের এই সময় যত গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জুনিয়াতিল কাবায়ের। অর্থাৎ কেউ যদি এক নামাজ থেকে আরেক নামাজ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ আপনি পড়ে গেলেন, পরের ওয়াক্ত আবার পড়লেন, মাঝখানের যে সময়টা ওই সময়ের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়াল জুমআতু ইলা জুমআ, আপনি এই জুমা পড়ছেন, পরের জুমা আবার আসলেন, মাঝখানের ওই সময়ের গুনাহগুলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অবশ্যই মনে রাখতে হবে, শুধু জুমার নামাজ নয়, সাথে 5 ওয়াক্ত সালাতও আদায় করতে হবে। নয়তো আপনি এক ওয়াক্ত মিস করলেন, এক ওয়াক্ত মিস করার কারণে আপনার কবিরা গুনাহ হয়ে গেল, কবিরা গুনাহ হয়ে গেলে সেখানে সগীরা গুনাহ ক্ষমা পেলে আপনি কি করেন? সম্মানিত হাজির, এই জন্য 5 ওয়াক্ত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, রমাদান ইলা রমাদান, কেউ এই রমজানে পুরোপুরি সুন্দরভাবে রোজা রাখলো এবং পরের রমাদানে আবার আসলো, সেখানে সুন্দরভাবে রোজা রাখলো, পুরো 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইযা জুনিবাতিল কাবায়ের, যদি সে কবিরা গুনাহ করে না থাকে। 7 নম্বর হচ্ছে এক উমরা থেকে আরেক উমরা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন। এটাও মুত্তাফাকুন আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল উমরাতু ইলা আল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা কেউ করে আসলো এবং আরেকটি উমরা করতে গেল, এই মাঝখানের সময়ে যত গুনাহ ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর এই উমরার ফজিলতের চাইতে হজের ফজিলত লক্ষ কোটি গুণ বেশি। এই জন্য পরের অংশে আল্লাহ রাসূল আবার বলতেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, উমরা তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর হজ্জে মাবরুর কেউ যদি করতে পারে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার পুরস্কার হচ্ছে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাই, আমাদের ক্ষেত্রে অনেকে উমরার গুরুত্ব অনেকভাবে উপলব্ধি করে প্রতি বছর উমরা যান, ওদিকে আপনার মূল যে হজ ওটা কিন্তু আপনার হয় নাই। এরকম যারা রয়েছেন এখন থেকে নিয়োগ করেন যে আমি 5 বছর উমরায় না যাই, 1 বছর আমি হজ করি এবং যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফরজ করেছেন সেই বিধানটা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে সওয়াব, এই যে পুরস্কার, এটা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে সুন্দরভাবে ওযু করা। সুন্দরভাবে ওযু করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলত, যেটি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল বলতেছেন, মান তাওয়াদ্দা,
কেউ যদি উযু করে ফাহসানাল উযুআ, এবং উযুটা করে সুন্নাত মোতাবেক, অর্থাৎ উযুর যে ফরজ রয়েছে এগুলো সুন্দরভাবে আদায় করে, উযুর যে তরিকা রয়েছে সুন্নতি তরিকা এটা সুন্দরভাবে সে আদায় করে। অর্থাৎ সেই ক্ষেত্রে আরো খেয়াল রাখতে হবে যেটা পানির অপচয় না করা। পানির অপচয় এটা আমাদের একটা সামাজিক বিধি, এবং অপচয়কারী শায়াতিনা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী যারা তারা হচ্ছে শয়তানের ভাই, এটা কোরআনের ভিতরে এসেছে। এই জন্য আমরা উযুর ক্ষেত্রে সদা সর্বদা এটা খেয়াল করবো যে আমাদের মাধ্যমে যেন কোনোভাবে পানির অপচয় না হয় সমাজের কাজে। তো আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি সুন্দরভাবে উযু করে তার শরীর থেকে গুনাহ বের হয়ে যায়, এমনকি নখের নিচ থেকেও তার গুনাহগুলো ধরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উযুটাকে সুন্দর করতে হবে। মুসল্লিদের মধ্য থেকে অনেকে আবদার করেছেন যে উযুর পানি অনেক ঠান্ডা গিজারের ব্যবস্থা করা, এবং আমাদের কার্পেটে দরকার পিছনের যে অংশ রয়েছে, এবং আরো যা কিছু প্রয়োজন উযু করার পরে এখানে টিস্যুর বক্সের প্রয়োজন, যাতে মুসল্লিদের জন্য সুবিধা, অনেক কিছু আমাদের প্রয়োজন। আমরা অলরেডি আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলেছি, এবং এই জন্য আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দোয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছু কমতি নাই এবং অভাব নাই। আল্লাহ যদি চান সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেবেন। দেখেন এক বান্দা তিনি দাঁড়ায় বলতেছেন আমি এই ব্যবস্থাটা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যত রকম খেদমত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই দিয়েছেন। তো আমরা আজকের এই বক্তব্যের মাধ্যমে যে বিষয়গুলো আমাদের মসজিদের মুসল্লিদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পিছনে কার্পেটের ব্যবস্থা এবং উযুখানার গিজারের ব্যবস্থা, এবং আরো ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন এর যত হাওয়াইজ রয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দেন, এবং আমাদের এর মাধ্যমে দান সদকার মাধ্যমে আমাদের আখিরাতে নাজাতের জায়গা বানাই দেন, এবং আমরা যেন বেশি বেশি মসজিদমুখী হই, বেশি বেশি আল্লাহমুখী হই এবং কোরআনমুখী হই, এবং যে আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরোপুরি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কাম দান বক্সগুলো ছেড়ে দিন। আলহামদুলিল্লাহ, গত জুমায় আপনাদের দানের পরিমাণ ছিল 18,035 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به